আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি সেট কি, সেটের বৈশিষ্ট্য এবং সেট প্রকাশের পদ্ধতি সম্পর্কে। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব উপসেট, প্রকৃত উপসেট, শক্তি সেট, সার্বিক সেট ও পূরক সেট সম্পর্কে। আর তোমরা সবাই আমার ভিডিওটি শেয়ার করবে যাতে করে তোমাদের সহপাঠী যারা আছে সবাই ভিডিওটি দেখতে পারে। তো চলো শুরু করা যাক। শিখব উপসেট সম্পর্কে। তো চলো আমি তোমাদেরকে উদাহরণের মাধ্যমে দেখাই। মনে করো তোমার কাছে 3টা আইসক্রিম আছে। এ আইসক্রিম, বি আইসক্রিম, সি আইসক্রিম। এখন আমরা 3টা আইসক্রিমকে একটা সেট নিই, এ সমান ABC। অর্থাৎ আমাদের এই সেটটা হচ্ছে 3টা আইসক্রিমের একটা সেট। এখন যদি আমি তোমাকে বলি এই 3টি আইসক্রিম দিয়ে তুমি কয়টা সেট গঠন করতে পারো, তাহলে দেখো এই 3টা আইসক্রিম দিয়ে আমরা কয়টা সেট গঠন করতে পারি। তাহলে আমরা প্রথমে একটা আইসক্রিম নিয়ে সেট গঠন করি, একটি নিয়ে। দেখো তুমি ইচ্ছা করলে এখানে শুধুমাত্র এই আইসক্রিম দিয়ে একটা সেট গঠন করতে পারো। আবার তুমি ইচ্ছা করলে শুধু বি আইসক্রিম দিয়েও একটা সেট গঠন করতে পারো। আবার সি আইসক্রিম দিয়েও একটা সেট গঠন করা যায়। তাহলে আমরা একটা আইসক্রিম নিয়ে 3টা সেট গঠন করতে পারি। আবার যদি আমি তোমাদেরকে বলি তুমি এখান থেকে 2টা আইসক্রিম নিয়ে কয়টা সেট গঠন করতে পারো, তাহলে দেখো কয়টা সেট গঠন করা যায়। তাহলে 2টি নিয়ে, তাহলে এখানে আমরা এ বি আইসক্রিম নিয়ে একটা সেট গঠন করতে পারি, বি সি আইসক্রিম নিয়ে একটা সেট গঠন করতে পারি, তারপরে এসি আইসক্রিম নিয়ে একটা সেট গঠন করতে পারি। তাহলে আমরা 2টা আইসক্রিম নিয়ে 3টা সেট গঠন করছি। এখন যদি আমি আবার বলি তুমি 3টা আইসক্রিম নিয়ে সেট গঠন করতে পারো, তাহলে আমরা 3টাকে নিয়ে সেট গঠন করি। 3টি নিয়ে, যেহেতু আমাদের কাছে 3টা আইসক্রিম আছে তাহলে আমরা 3টা আইসক্রিম নিয়ে মাত্র একটা সেট গঠন করতে পারি। আবার আমরা জানি কোনো উপাদান ছাড়াও সেট গঠন করা যায়, যাকে আমরা শূন্য সেট বলি। তাহলে তুমি কোনো আইসক্রিম ছাড়াও একটা সেট গঠন করতে পারো কোনোটি না নিয়ে। অর্থাৎ এখানে আমরা কোনো আইসক্রিম না নিয়েও একটা সেট গঠন করছি, যাকে আমরা ফাঁকা সেট বলবো। দেখো আমাদের মূল সেটটি ছিল এ সমান ABC, 3টা আইসক্রিমের একটা সেট। এখন যদি আমি তোমাকে বলি এখানে এ সেটটা কি, তাহলে তুমি বলতে পারো এ হচ্ছে এ সেটের একটা অংশ, অর্থাৎ এ সেটের অংশ। দেখো আমাদের এই উপাদানটা আমাদের মূল যে সেটটা ছিল সেই সেটের একটা অংশ। আবার যদি তোমাকে বলে বিটা কি, তাহলে তুমি বলতে পারো বি হচ্ছে এ সেটের একটা অংশ। আবার যদি তোমাকে বলি সিটা কি, তাহলে তুমি বলতে পারো সি হচ্ছে এ সেটের একটা অংশ। তাহলে দেখো এখানে আমরা যতগুলো সেট নিয়েছি সবগুলো সেট কিন্তু আমাদের এ সেটের একটা অংশ। তাহলে আমরা উপসেট বলতে কি বুঝবো? উপসেট বলতে আমরা বুঝি একটি সেটের অংশকে, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট সেট হতে আমরা যদি অনেকগুলো সেট তৈরি করতে পারি তাহলে ওই সেটগুলো নিয়ে গঠিত সেটকে বলে নির্দিষ্ট সেটের উপসেট। এখন আমি তোমাদেরকে আরও একটা উদাহরণ দিই। ধরো আমার কাছে বি একটা সেট আছে 1 2 3, সি একটা সেট হচ্ছে 1 2। তাহলে দেখো এখানে তোমাকে যদি জিজ্ঞেস করি সি সেটটা কি, তাহলে দেখো সি সেটের উপাদান হচ্ছে 1 2 আর বি সেটের উপাদান হচ্ছে 1 2 3। তাহলে দেখো সি সেটের উপাদানগুলো আমাদের কিন্তু বি সেটের মধ্যে আছে। তাহলে আমরা বলতে পারি সি সেটটা হচ্ছে বি সেটের একটা অংশ, তার মানে সি সেটটা হচ্ছে বি সেটের উপসেট বা সাবসেট। এখন এটাকে আমরা ম্যাথমেটিক্যালিভাবে কীভাবে প্রেজেন্ট করব, এটাকে আমরা লিখব সি সাবসেট অফ বি, অর্থাৎ এটাকে বলে উপসেট বা সাবসেট। এটাকে আমরা এভাবে প্রকাশ করব, অর্থাৎ সি সেটটা হচ্ছে বি সেটের একটা উপসেট। তো এখন আমরা শিখব প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট সম্পর্কে। তো আমি তোমাদেরকে উদাহরণের মাধ্যমে দেখাই। ধরো আমার কাছে এই একটা সেট আছে 1 2 3 4 5, আর বি একটা সেট হচ্ছে 1 2 3 4। দেখো এখানে আমরা বলতে পারি বি হচ্ছে এ এর প্রকৃত উপসেট, কারণ কখনো যদি আমাদের কাছে 2টা সেট হয় এ ও বি এবং এ সেটের মধ্যে এক্সট্রা কোনো উপাদান থাকে যা বি এর মধ্যে থাকে না, তাহলে আমরা বলতে পারি বি হচ্ছে এ এর প্রকৃত উপসেট। এখানে দেখো আমাদের এ এর মধ্যে 5টা উপাদান আছে এবং বি এর মধ্যে আছে 4টা উপাদান।
তাহলে দেখো তুমি এখানে এ এর মধ্যে কিন্তু একটা উপাদান বাড়তি আছে, তাহলে আমরা বলতে পারি বি হচ্ছে এর প্রকৃত উপসেট। এটাকে আমরা প্রকাশ করব বি প্রপার সাবসেট অফ এ, অর্থাৎ বি হচ্ছে এর প্রকৃত উপসেট। আমরা আরেকটা উদাহরণ দেখি, সি সমান যদি এ বি সি ডি হয় এবং ডি সমান এ বি সি হয়, তাহলে দেখো এখানে আমরা বলতে পারি ডি হচ্ছে সি সেটের প্রকৃত উপসেট, কারণ সি এর মধ্যে এক্সট্রা উপাদান আছে যা ডি এর মধ্যে নাই। তাহলে যদি কখনো এমন হয় তাহলে আমরা সেটাকে বলবো প্রকৃত উপসেট, অর্থাৎ ডি প্রপার সাবসেট অফ সি। আর এটাকে বলে আমাদের প্রকৃত উপসেটের চিহ্ন, প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট। এখন আমরা শিখব শক্তি সেট সম্পর্কে। তো শক্তি সেটকে পি অফ এ, পি অফ বি ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। এখানে পি অফ এ হচ্ছে এ সেটের শক্তি সেট বা পাওয়ার সেট, পি অফ বি হচ্ছে বি সেটের শক্তি সেট বা পাওয়ার সেট। তো আমরা এটাকে উদাহরণের মাধ্যমে দেখি। ধরো আমার কাছে এ একটা সেট আছে 1 2 3। এখন আমি যদি তোমাকে বলি এ সেটের তুমি শক্তি সেট বা পাওয়ার সেট বাইর করো, তাহলে তুমি এটাকে লিখবা পি অফ এ সমান, অর্থাৎ এখানে এই সেটের মধ্যে যে কয়টা উপাদান আছে আমরা দেখব সেই কয়টা উপাদান দিয়ে কতগুলো উপসেট তৈরি করা যায়। যেমন এখানে 3টা উপাদান আছে, তাহলে আমরা এই 3টা উপাদান দিয়ে এখন আমরা উপসেট তৈরি করব। তাহলে আমরা একটা উপাদান নিয়ে 1 দিয়ে একটা উপসেট, 2 দিয়ে, 3 দিয়ে আমরা একটা নিয়ে উপসেট গঠন করছি। এখন আমরা 2টা নিয়ে করব, 1 2 দিয়ে করা যায়, তারপরে 1 3, তারপরে 2 3, তারপরে আমরা 3টা উপাদান নিয়েও উপসেট গঠন করতে পারি, 1 2 3। আবার কোনো উপাদান ছাড়াও সেট গঠন করা যায়, যাকে আমরা বলি পাকা সেট বা ওরি সেট। তাহলে দেখো আমি এই সেটের উপাদানগুলোকে নিয়ে অনেকগুলো উপসেট তৈরি করেছি, তাহলে এটাকে আমরা বলবো এই সেটের শক্তি সেট বা পাওয়ার সেট। তো আমরা আরেকটা উদাহরণ দেখি, বি যদি আমাদের আরেকটা সেট হয় 1 2। এখন আমরা যদি এই সেটের শক্তি সেট বাইর করতে চাই তাহলে আমরা লিখব পি অফ বি। তাহলে আমরা 1 দিয়ে লিখতে পারি একটা উপাদান একটা সেট, 2 দিয়ে লিখতে পারি, তারপরে 1 2 দিয়ে লিখতে পারি, তারপরে ওরি দিয়ে একটা লিখতে পারি। তাহলে আমরা দেখো এখানে বি সেটের শক্তি সেট বাইর করেছি। এখন দেখো আমাদের এই সেটের উপাদান সংখ্যা ছিল 3টি, আর এই সেটের উপসেট সংখ্যা কয়টি হচ্ছে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টি। তাহলে আমরা লিখি এ সেটের উপাদান সংখ্যাকে আমরা n দিয়ে প্রকাশ করব, n সমান 3। তাহলে আমাদের এই সেটের উপসেট কয়টি হচ্ছে দেখো, উপসেট সংখ্যা হচ্ছে আমাদের 8টি। এটাকে যদি আমরা 2 বৃত্তি ধরে পাওয়ার আকারে লিখি তাহলে আমরা কিভাবে লিখতে পারি 2 হোল টু দি পাওয়ার 3। আবার আমাদের বি সেটের উপাদান সংখ্যা সমান 2টি। এটাকে যদি আমরা আবার বি সেটের উপসেট সংখ্যা সমান, এখানে কয়টা উপসেট হয়েছে 1 2 3 4, 4টি। এটাকে যদি আমরা 2 বৃত্তি ধরে লিখি তাহলে আমরা লিখতে পারি 2 স্কয়ার। দেখো এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, অর্থাৎ এ সেটের যদি উপাদান সংখ্যা n হয় তাহলে এ সেটের উপসেট সংখ্যা হবে আমাদের 2 হোল টু দি পাওয়ার n। অর্থাৎ কোনো সেটের যদি উপাদান সংখ্যা n হয় তাহলে সেই সেটের উপসেট সংখ্যা হবে 2 হোল টু দি পাওয়ার n। এখন আমরা শিখব সার্বিক সেট সম্পর্কে বা ইউনিভার্সাল সেট সম্পর্কে। মনে করো তোমার কাছে 3টা সেট আছে, এ একটা সেট 1 2 3, বি একটা সেট 3 4 5, সি একটা সেট 5 6 7। এখন যদি আমি তোমাকে বলি তুমি এই 3টা সেটের সাপেক্ষে একটা নতুন সেট তৈরি করো, যাতে করে তোমার এই 3টা সেটের সবগুলো উপাদান ওই সেটের মধ্যে থাকে, তাহলে তুমি কিভাবে করবে? তো আমরা লিখি ইউ সমান, আমরা এমন একটা সেট গঠন করব যাতে আমাদের সবগুলো উপাদান ইউ সেটের মধ্যে থাকে। 1 2 3, তারপর আমরা নিব 4, এখান থেকে 5, তারপর আমরা এখান থেকে নিব 6, এখান থেকে 7। তাহলে দেখো আমরা এখানে ইউ একটা সেট নিয়েছি, ইউ সেটের মধ্যে আমাদের এ বি সেটের সবগুলো উপাদান রয়েছে, তাহলে আমরা ইউকে বলবো সার্বিক সেট। আর আমরা আরেকটা জিনিস জানবো, সার্বিক সেটকে
ইংরেজি বর্ণমালার বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা এটাকে বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করব, তাহলে আমাদের ইউ হচ্ছে সার্বিক সেট। তো এখন আমরা শিখব পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট সম্পর্কে। তো পূরক সেটকে এ প্রাইম বা এসি দ্বারা প্রকাশ করা হয়। তো পূরক সেট হচ্ছে এ যদি কোনো আলোচনার সেট হয় তাহলে সেই এ সেটের পূরক সেট হচ্ছে সেই আলোচনায় সার্বিক সেট থেকে বিয়োগ করাকে বোঝায়। তো আমরা উদাহরণের মাধ্যমে দেখি। ধরো আমাদের ইউ হচ্ছে এ বি সি ডি ই, আর এ হচ্ছে এ বি সি একটা সেট। তাহলে আমরা এ এর পূরক সেট বাইর করব ইউ বাদ এ, অর্থাৎ আমরা এটাকে সার্বিক সেট থেকে বাদ দিব। তাহলে দেখো ইউর মান আমরা লিখি এ বি সি ডি ই, এখান থেকে আমরা এ এর উপাদানগুলো বাদ দিব। এর উপাদান হচ্ছে এ বি সি। তাহলে তুমি যদি ইউ থেকে এর উপাদানগুলো বাদ দাও, অর্থাৎ এ বি সি উপাদানগুলোকে বাদ দিয়ে দাও, তাহলে তোমার থাকে ডিই। তাহলে আমাদের এখানে ডিই হচ্ছে এ সেটের পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট।